চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী কলা কৌশলীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে অরাজনৈতিক শান্তিপূর্ণ মুক্ত আলোচনা সভা এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। বুধবার বিকেলে নগরীর কাজীর দেউরির আউটার স্টেডিয়ামের মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী শিল্পী সমাজ চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় সমন্বয়ক নুসরাত জাহান চাঁদনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রীতম ভট্টাচার্য, প্রণব রায়, নিশা চক্রবর্তী, রুম্মা দাস সহ আরও অনেকে। বক্তারা বলেন, চট্টগ্রামে অবহেলিত কণ্ঠশিল্পী, মিউজিশিয়ান, গীতিকার, সুরকার ও সাউন্ড সিস্টেম কলা কুশলী সহ সবাইকে এক কাতারে মাপতে হবে। 1, 2, 3 ক্যাটাগরিতে ভাগ করে কোনো বৈষম্য না রেখে সব জায়গায় সবাইকে কাজ করতে দিতে হবে এবং সরকারি সুবিধা ভোগ করার সুযোগ করে দিতে হবে। এ সময় চট্টগ্রাম বৈষম্য শিল্পী সমাজ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের 10 দফা দাবি জানানো হবে বলেও জানান তারা। এ সময় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মঠু সব্যসাচী, মোহনা বিশ্বাস, মোহাম্মদ মুর্শেদ, রাজীব দাস, লিখন দাস সহ আরও অনেকে। বিরোধী শিল্পী সমাজ আজকে একত্রিত হয়েছি। আমাদের 10 দফা দাবি আছে। দফাগুলো আমরা এরই মধ্যে প্রকাশ করেছি এবং সেটা লিখিত আকারে আমরা স্মারকলিপি আকারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নিব এবং এই বিষয়ে আমরা সবার সহযোগিতা কামনা করছি। শিল্পী সমাজ আজকে দুস্থ এবং অবহেলিত। এই অবহেলার জন্য প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রীয়করণ করা এবং পঙ্গু অবস্থায় সাপোর্ট দেয়া, সবাইকে সমানভাবে রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন চ্যানেলের সুযোগ দেওয়া ইত্যাদি সহ আরও মোট 10 দফা দাবি নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং সামনে আরও অনেকগুলো সমাবেশ হবে আমাদের। আমরা এই দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন তাদের কাছে স্মারকলিপি আকারে খুব শীঘ্রই পেশ করব।